আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে কিছুক্ষণ দিনের কথাবার্তা শোনার আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম বুজুর্গ দোস্ত, দেখেন মাগরিবের নামাজের পর বাদে আসরের নামাজের পর এলান হলো, জনাব মুকুল সাহাব আমাদের সকলকে দাওয়াত দিলেন বাড়িতে আসার জন্য। আল্লাহ যাকে যাকে তৌফিক দিলেন, আল্লাহ যাকে যাকে ভালোবাসেন, আল্লাহর মহব্বত যার প্রতি তিনার দয়া তিনার মহব্বত হলো, যাদেরকে আল্লাহ কবুল করলেন তারা আমরা আসতে পেরেছি, যাদেরকে আল্লাহ কবুল করেন নাই তারা আসে নাই। দেখি ভাই, তো মোহতারাম বুজুর্গ দোস্ত, দেখেন দ্বীনি মজলিস, রুহানি মজলিসে যত আপনি বসবেন, দ্বীনের কথা শুনবেন, তত আপনার দিল নরম হবে। কোরআন হাদিসের কথাবার্তা শুনলে কঠোর দিল, পাথর দিল আল্লাহ পাক নরম করে দেন। আমি আপনি অনেক ধরনের ঘটনা আগে শুনেছি, এখনো শুনছি যে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাথর দিল ইনসান তাদের মনকে গলিয়ে দিয়েছেন। তাদের মন, তাদের দিল পাথরের মতো গলে গেছে। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য প্ল্যানিং করত, মিটিং মশওয়ারা করত, আমি আপনি শুনেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফে, হারাম শরীফে এলান করেছিল যে তোমাদের মধ্যে কেউ যদি এমন আছে যে নিজের বাচ্চাকে ইয়তীম করতে চায়, নিজের স্বামীকে হারিয়ে দিতে চায়, নিজের সংসারকে মালিয়া মেট করে দিতে চায়, সে হারাম শরীফে চলে এসে নামাজ পড়তে লাগো। কেউ যদি এরকম থাকে চলে এসো। কেউ যদি নিজের জিন্দগিকে ভালো না বাসে, কেউ যদি মরতে চায়, তাহলে সে দেরি না করে হারামে কি করো, চলে এসো। আমি তার ইন্তজাম আর তার ব্যবস্থা আমি করে দেবো। এই কথাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ঈমান আনার আগে। যখন তিনি ঈমান কবুল করেন নাই, তখন মুসলমানদের প্রতি কাট্টার ছিলেন। আবার যখন তিনি ঈমান কবুল করে নিলেন, আবার তিনি এই এলানটা আবার ঘুরিয়ে বললেন, আবার এলান করলেন যে তোমাদের মধ্যে কে এমন আছে যে নিজের স্ত্রীকে বেওয়া করতে চায়, নিজের স্ত্রীকে রেনাওয়া করতে চায়? কে আছে বলো? তোমাদের মধ্যে কে আছে নিজের বাচ্চাকে ইয়তীম করতে চাও? কেউ আছো? যদি আছো তো এসো। আমাদের নামাজ, আমাদের তিলাওয়াত, আমাদের তাবলীগকে বন্ধ করে দাও। তো মোহতারাম বুজুর্গ দোস্ত, দ্বীনি মাহফিলে, দ্বীনি আলোচনায় বসলে সত্যি দিল নরম হয়ে যাবে। তখন দিল ফয়সালা আর গওয়াহি দিতে শুরু করে যে না, এবার থেকে আমি নামাজ ইনশাআল্লাহ পড়বো। এইখানে তো আর কেউ বলে না যে